নমস্কার, আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটি বিশেষ বিষয়ে জানানোর জন্য নয়। আজকে এসেছি আমাদের এখানে কী ধরনের কোর্স করানো হয় তার সম্বন্ধে জানানোর জন্য। আমাদের এই সংস্থা দীর্ঘ 43 বছরের সংস্থা, কেন্দ্র সরকারের আন্ডারের সংস্থা। এখানে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় বা পরামর্শ দেওয়া হয় এবং এটা খুব সুচারুভাবেই করা হয় যাতে আমাদের এখানে যারা শিখছে তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। তাদের প্রতিষ্ঠার পরেই আমাদের প্রতিষ্ঠা শুরু হয় বলেই আমরা মনে করি। আজকে আমাদের এখানে যে বিষয়গুলো ট্রেনিং দেওয়া হয় সেগুলো সম্বন্ধে একটু বলি, বিস্তারিতভাবে বলি। প্রথম আমাদের এখানে সময় ট্রেনিং দেওয়া হয় না, প্রথম হলো নাম্বার 1 ডিটারজেন্ট পাউডার। এখানে ডিটারজেন্টের বিভিন্ন রকম পাউডার ফর্মুলেশন করানো হয়, সঙ্গে লিকুইড ডিটারজেন্ট থাকে। লিকুইড ডিটারজেন্টও বিভিন্ন রকমের হয়। এরপর করানো হয় ব্লিচিং পাউডার, কার্বলিক অ্যাসিড, মিউরিটিক অ্যাসিড এবং হারপিক জাতীয় বিভিন্ন ধরনের জিনিস যেগুলো ক্লিনিং আইটেম, মানে ক্লিনিংয়ে ব্যবহার হয়। টাইলস ক্লিনার, মার্বেল ক্লিনার, এইগুলো হলো ক্লিনিং আইটেমের মধ্যে। এরপর আমরা করাই লিকুইড সোপ, হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ এবং কার ওয়াশ, ডগ শ্যাম্পু, কার শ্যাম্পু এবং বিভিন্ন রকমের শ্যাম্পু, হেয়ার শ্যাম্পু বা স্কিন সেন্সিটিভ যেসব শ্যাম্পুগুলো হয় সেগুলো করানো হয়। তারপর আমরা করাই সোপ ইন্ডাস্ট্রির উপর। সোপ ইন্ডাস্ট্রির মধ্যে প্রথম আমরা করাই বিভিন্ন রকম টয়লেট সোপ বা হার্বাল সোপ, এরপর বডি সোপ। তারপর আমরা বিভিন্ন যেমন ডিশওয়াশ সোপ যেগুলো হয় বা ক্লথ ওয়াশিং সোপ যেগুলো হয় বা বিভিন্ন অয়েল কন্টেন্ট থেকে যে ধরনের সোপ আগে তৈরি হতো, বাটি সোপ বা মেটে সোপ যেটাকে বলা হয়, বা চাকুলিয়া সোপ, এই ধরনের সোপ যেগুলোকে বলা হয়, বা সূর্য সোপ, যেই সব সোপগুলো বিখ্যাত মার্কেটে চলে সেগুলোর উপর ট্রেনিং দেওয়া হয়। এরপর আমাদের এখানে ট্রেনিং হয় ফিনাইলের উপর। বিভিন্ন রকম ফিনাইল তৈরি শেখানো হয়, সাদা ফিনাইল, কালো ফিনাইল, নিম ট্যাবের ফিনাইল, বিভিন্ন কালার ফিনাইল, বিভিন্ন ফ্লোর ক্লিনার। এটা হলো ফিনাইলের মধ্যে আছে। তারপর হচ্ছে বিভিন্ন রকম অ্যাক্টিভ ক্লিনার, যেমন গ্লাস ক্লিনার, উল ওয়াশ ক্লিনার, বিভিন্ন রকম ক্লিনিং আইটেমের মধ্যে যেগুলো পড়ে, সব ধরনের ক্লিনিং আইটেম এই কোর্সের মধ্যে থাকে। এরপর আমরা আসি কসমেটিক্সের ব্যাপারে। কসমেটিক্সের মধ্যে আমাদের সাধারণত কসমেটিক্স দুরকম হয়, একটা কালার কসমেটিক্স, একটা নন কালার কসমেটিক্স। কালার কসমেটিক্সগুলো আবার বিভিন্ন রকমের হয়, যেমন ধরুন আলতা, সিঁদুর, নেল পালিশ, মাস্কারা, লিপস্টিক, আইলাইনার, এরপর বিভিন্ন রকম ফাউন্ডেশন, ক্রিম, এই ধরনের উপর ট্রেনিং হয়। নন কালারের মধ্যে বিভিন্ন রকম কোল্ড ক্রিম, অল পারপাস ক্রিম, বডি ক্রিম, বিভিন্ন রকম ক্রিম জাতীয় জিনিসগুলো, ফেস ওয়াশ, এই ধরনের আইটেমগুলো আমাদের এখানে করানো হয়। তারপর আমরা কসমেটিক্সের পরে আমরা আসি বিভিন্ন রকম অয়েল বলতে পারেন, যেমন ধরুন হেয়ার অয়েল, বডি অয়েল, কুল ঠান্ডা ঠান্ডা তেল যেগুলো আছে, অ্যান্টি বা বিভিন্ন কেশ কালার তেল যেগুলো বলা হয় সেটা করানো হয়। তারপর আমাদের করানো হয় হচ্ছে আপনার পারফিউমের মধ্যে বিভিন্ন রকম পারফিউম, গায়ে মাখার পারফিউম, বডি পারফিউম, হ্যাঙ্কি পারফিউম, রোল অন, আতর, গোলাপ জল, মিঠা আতর, বিরিয়ানি ফ্লেভার, টয়লেট স্প্রে, এই ধরনের বিভিন্ন পারফিউমের উপর কোর্স করানো হয়। তারপর আমরা যেটা করাই সেটা হচ্ছে আপনার খাবারের উপর হচ্ছে পাঁপড়। যেমন ধরুন খাবারের উপর পাঁপড় বলতে বিভিন্ন রকমের পাঁপড়, নর্মাল পাঁপড় বা আপালম পাঁপড়, বিভিন্ন রকম কম দামে বিভিন্ন রকম পাঁপড়। তারপর আমরা করাই টমেটো সস, চিলি সস, সোয়া সস জাতীয় জিনিস, স্কোয়াশের উপর জিনিস, এরপর বাতাসা, নকুলদানা, মিস্ত্রি, তারপর জ্যাম, জেলি, আচার। এরপর আমরা আসি চাউমিনের ক্ষেত্রে, বিভিন্ন রকম চাউমিন বা নুডলস তৈরি শেখানো হয়। এগ চাউমিন, নর্মাল চাউমিন, স্পিনাচ চাউমিন, ক্যারট চাউমিন, এই ধরনের চাউমিনগুলো শেখানো, নুডলস তৈরি শেখানো হয়, চাউমিন বা নুডলস। তারপরে আমাদের এখানে শেখানো হয় ওয়াক্স ক্যান্ডেল। ওয়াক্স ক্যান্ডেলের মধ্যে আমরা বিভিন্ন রকম ক্যান্ডেল, নর্মাল ক্যান্ডেল, ডিজাইনিং ক্যান্ডেল এবং ফ্লোটিং ক্যান্ডেল, বিভিন্ন রকম ক্যান্ডেলের যাবতীয় জিনিস, পারফিউম ক্যান্ডেল, মসকিটো ক্যান্ডেল, এটা শেখানো হয়। তারপরে আমরা আসি আগরবাতির উপর। আগরবাতির আমাদের শুরুর থেকেই আমাদের আগরবাতি কোর্সটা খুব
ভালো এবং প্রাঞ্জল। আগরবাতির মধ্যে বিভিন্ন রকম আগরবাতির মশলার বিবরণ, তারপরে তার বিভিন্ন রকম টাইপ অফ আগরবাতি, যেমন ধরুন ফ্লোরা আগরবাতি, গিলা আগরবাতি, পারফিউম আগরবাতি, মস্কিটো আগরবাতি, ধুনুধূপ আগরবাতি যেগুলো বলা হয়, এবং সঙ্গে তার পারফিউমও তৈরি, বিভিন্ন রকম পারফিউম তৈরি শেখানো হয়। এরপর গেল, এরপর হচ্ছে, এবং নতুন নতুন ধরনের যে কোনো আগরবাতি যদি কেউ স্যাম্পেল নিয়ে আসে সেটাকে আমরা করিয়ে দেখাই বা R&D করি। এরপর আমরা আসি সেটা হচ্ছে বিভিন্ন রকম পান মশলা। পান মশলার মধ্যে যেমন ধরুন জর্দা, আচার, চাটনি, গুটকা, গুড়াখু, বিভিন্ন রকম আইটেমগুলো আমরা এখানে পান মশলার মধ্যে শেখাই। তারপর আমরা আসি মেহেন্দি, মানে হাতে পরার বা মাথায় দেওয়ার জন্য বিভিন্ন রকম মেহেন্দি এখানে শেখানো হয়। এরপর বলি শেভিং ক্রিম, শেভিং লোশন, আফটারশেভ ক্রিম, বিভিন্ন রকম ক্রিম এখানে করানো হয়। তারপর হচ্ছে হাই অ্যাক্টিভ ক্লিনার হচ্ছে বিভিন্ন অ্যাকুইড ক্লিনার যেগুলো হয়, যেমন ধরুন আপনার সুইমিং পুলে যে ক্লিনিং আইটেম ব্যবহার হয়, বা রাইস মিলে যেসব ক্লিনিং আইটেম ব্যবহার হয়, বা বিভিন্ন বয়লারকে ক্লিন করার যেসব আইটেমগুলো ব্যবহার হয় সেগুলো আমাদের এখানে শেখানো হয়। তারপর হচ্ছে মস্কিটো আইটেম, অর্থাৎ মশার জন্য যাবতীয়, যেমন মশার আগরবাতি এবং মশার যেটাকে বলা হয় লিকুইডেটার যেগুলো বলা হয় সেগুলোও শেখানো হয়। এরপর আসছে আমাদের বিন্দি, কপালে পরার মতো বিভিন্ন রকম বিন্দি আমাদের এখানে করানো হয়, বিভিন্ন ডিজাইন, নর্মাল ডিজাইন সব ধরনের করানো হয়। তারপর আমরা বলি সেটা হচ্ছে অ্যাডিসিভের মধ্যে বিভিন্ন রকম অ্যাডিসিভ এখানে করানো হয়, যেমন ধরুন ওয়াটার অ্যাডিসিভ, নন ওয়াটার অ্যাডিসিভ, বা ময়েশ্চারেবল অ্যাডিসিভ, রিময়েশ্চারেবল অ্যাডিসিভ, এই ধরনের অ্যাডিসিভগুলো করানো হয়। গ্লু টাইপ অ্যাডিসিভ করানো হয়। তারপর হচ্ছে স্টিকার টাইপ অ্যাডিসিভ যেগুলো হয় সেই ধরনের অ্যাডিসিভ করানো হয়। তারপর আমরা আসি সলিউশন বলতে বিভিন্ন রকম রাবার ইন্ডাস্ট্রি, বিভিন্ন জায়গায় যারা জানে তারা বলতে পারবে, বিভিন্ন সলিউশন ব্যবহার হয়, তাতে তার ট্যাকিনেস বাড়ানোর জন্য, তার ফোমিং কন্ট্রোল করার জন্য, প্রেশারটাকে ঠিক রাখার জন্য এই ধরনের সলিউশন ব্যবহার হয়। এরপর আমরা আসি ব্লু হোয়াইটনার বলতে জামা কাপড়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম ব্লু বা হোয়াইটনার বা সলিড ব্লু ব্যবহার হয়, সেগুলো আমরা শেখাই। তারপর আমরা বলি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যেমন ধরুন ডিসাইজিং এজেন্ট, ডাইফিক্সার এজেন্ট, হাইপো এজেন্ট, এরপর হচ্ছে বলা হয় ব্লিচিং এজেন্ট, এবং বিভিন্ন রকমের টেক্সটাইল বা সুতো রং করার জন্য বিভিন্ন রকম উপাদানগুলো লাগে, সেই উপাদানগুলো আমরা এখানে ট্রেনিং দিই। বা বিভিন্ন দামি শাড়ির সুতো যেগুলো হয় সেটাকে ঠিক প্রপারলি জায়গা নিয়ে যাওয়া, সেগুলো আমরা করাই। যেমন ধরুন বেনারসি শাড়িতে যে সুতো ব্যবহার হয়, সুতোর বিভিন্ন কোয়ালিটি মেনটেন করা, সেটা তার শাইনি বাড়ানো, এই সবটাই আমাদের সুতোর কাজের মধ্যে আমরা করাই। তারপর আমরা করাচ্ছি শু পালিশ, ধরুন জুতো পালিশ করার জন্য বিভিন্ন রকম যে আইটেমগুলো ব্যবহার হয় সেগুলো আমরা করাই। এরপর আমরা করাচ্ছি কসমেটিক্সের কিছু অ্যাকুইড আইটেম আছে সেগুলো আমরা করাই, যেমন ধরুন নেল পালিশের ল্যাকার তৈরি করা শেখাই, বিভিন্ন রকম বেস তৈরি করা শেখাই, বিভিন্ন রকম পেইন্ট ইন্ডাস্ট্রির উপর বিভিন্ন রকম কাজ করাই, সেটা আমরা করাই। এরপর আমরা বলি সেটা হচ্ছে আপনার ক্লথ শাইনার, ধরুন কাপড়কে শাইনিং করার জন্য ক্লথ শাইনার ব্যবহার হয়। এরপর আমরা বলি ফার্টিলাইজারে আমরা বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার, নর্মাল ফার্টিলাইজার, বাল্ক ফার্টিলাইজার, এবং বিভিন্ন চিলেটেড জিঙ্ক, চিলেটেড বোরন, এই ধরনের বা বিভিন্ন অ্যামিনো কিটস আমরা তৈরি শেখাই, যাতে অনায়াসে কেউ ব্যবসা করে স্ট্যান্ড করতে পারে। ফার্টিলাইজার পরে আমরা বলি সেটা হচ্ছে ফার্টিলাইজার যেমন 3টে ভাগ আছে, হার্বিসাইড, ফার্মিসাইড, ইনসেকটিসাইড, এই সবগুলো আমরা করাই। তার মধ্যে কিছু পেস্টিসাইডও সঙ্গে করাই, সেই পেস্টিসাইডগুলো আমাদের কাছে শেখানো হয় বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ন্যাচারাল পেস্টিসাইডের উপর করা হয়, এবং বিভিন্ন হরমোনাল আইটেম উপর ট্রেনিং দেওয়া হয়। তারপর আমরা করি পেট সাবস্টেন্স, অর্থাৎ বিভিন্ন ধরনের পেট বোতল তৈরির জন্য যে ট্রেনিংগুলো হয় সেগুলো আমরা পরামর্শ দিই। এরপর আমরা কসমেটিক্সে খুব বড় একটা ব্যাপার হচ্ছে হেয়ার রিমুভিং ক্রিম, এই আইটেমটাও আমরা খুব ভালো করে করাই, তার কস্টিং খুব ভালো, এবং সাধারণত এই আইটেমের ব্যবহারও বিভিন্ন জায়গায় আছে। এরপর আমরা আসি
বিভিন্ন রকম সালফোনেশন প্রসেস, বিভিন্ন রকম সালফোনেশন প্রসেসটা খুব সালফোনেশন প্রসেসটা খুব মতো প্রসেস, সেই প্রসেসটা খুব সাধারণভাবে আমরা ইউজ করি, শেখাই। যেমন ধরুন, যেমন সালফোনেশন প্রসেসের মধ্যে বিভিন্ন রকম আইটেম থাকে, যাতে কোনো উপাদানকে সালফোনেশন করা যায় তার উপর নির্ভর করে। যেমন ধরুন কপার বেস, অ্যাসিড স্যালারি বেস, অ্যালুমিনিয়াম বেস, এই ধরনের বেসের উপর আমরা করাই। তবে সেগুলো একটু ইনভেস্টমেন্ট তুলনামূলকভাবে বেশি। এরপর আমরা করাই মেটাল সাবস্টেন্স, অর্থাৎ মেটালের উপর বিভিন্ন রকম পরামর্শ দেওয়া হয় যাতে মেটালের সাবস্টেন্সগুলো ঠিকমতো কাজ করা যায়, সে ধরনের বিভিন্ন অয়েলগুলো আমরা তৈরি করাই। এরপর আমরা আসি স্পেশাল ফ্লোরা। স্পেশাল ফ্লোরা বলতে আগরবাতি ফ্লোরা ধূপের ক্ষেত্রে বিভিন্ন রকম ধূপ তো মার্কেটে চলে, কিন্তু স্পেশাল ফ্লোরা এমন একটা ফ্লোরা ধূপকাঠি আমরা শেখাই যেটা আজকে জ্বালালে কালকে পর্যন্ত বা দুদিন সেই ঘরের মধ্যে গন্ধ থাকবে, সেই ফ্লোরাগুলো করাই। তার একটু দাম বেশি হলো, মানে কোয়ালিটি এত ভালো, ধরুন আপনার ওই ধূপ যখন জ্বলে তারপর নিভে যাওয়ার পর তার গন্ধটা জামা কাপড়ের মধ্যে চলে আসে, এবং ওই ধূপগুলো সাধারণত 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত জ্বলে, এবং তার গন্ধ 1 দিন 2 দিন বা 3 দিনও কোনো সমস্যা ঘরের মধ্যে থেকে যায়, এবং গন্ধগুলো একটু অন্যরকম গন্ধ, যেটা না গ্রহণ না করলে বা ইনহাল না করলে কিছুতেই বোঝানো সম্ভব নয় ওই ফ্লোরাগুলো কীরকম হয়। সাধারণত এই আইটেমগুলো তৈরি করার জন্য, ফ্লোরা বিশেষ করে তৈরি করার জন্য আমাদের এখানে বিদেশ থেকেও লোকেরা আসে, ব্যাঙ্গালোর থেকে তো মাঝে মাঝে এখানে আসে শিখতে ওই ধরনের আইটেমগুলো শেখানোর জন্য। এটা হয় আমাদের এখানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এরপর আমরা করাই কিছু নতুন আইটেম, মানে রোজই আমাদের এখানে নতুন আইটেমের উপর R&D করানো হয়। আমাদের R&D সেকশান খুব উন্নত সেকশান, সেখানে যারা আছে বেশিরভাগই কেমিস্ট্রি মাস্টার ডিগ্রি বা PhD করছে, তারা আমাদের এখানে এগুলো কাজগুলো করাচ্ছে, এবং তারা খুব ভালোভাবে আমাদের এখানে করাতে পারছে। তারা R&D সেকশান আমাদের মধ্যে তারা বিভিন্ন বিষয়ে নতুন আইটেমের R&D করে সেই আইটেমটাকে কস্টিংটাকে সেটিং করে তার মার্কেটিং কীভাবে করতে হবে সব কিছুগুলো আমরা ট্রায়াল করে R&D করেই ব্যবস্থা করি। এছাড়া আরও নতুন ধরনের কোনো আইটেম যদি আপনারা দেখান, আমরা চেষ্টা করব সেগুলো করে দেওয়া। আগের যে আইটেমগুলো বললাম এই আইটেমের মধ্যেও অনেক নতুন বাইরে থেকে উপাদান আসে যেগুলো করতে হয়, সেগুলো বিষয়ে আমরা সরাসরি পরামর্শ দিই। এটা গেল একটা বিষয়। এরপর যারা অলরেডি নিজের উদ্যোগে বিভিন্নভাবে ব্যবসা শুরু করেছেন, কোনো অসুবিধা হচ্ছে, মার্কেটে দাঁড়াতে পারছেন না, কোনো প্রবলেম হচ্ছে প্রোডাকশানের, সেই ক্ষেত্রে যদি আমাদের কাছে আসেন তাহলে তার আমরা পুরোপুরি সহযোগিতা করি, এই আশা আমরা রাখি। আর এই আশা নিয়েই আজকে আপনাদের কাছে আসছি। নমস্কার, ভালো থাকবেন।